ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে স্ট্রং রুটস এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা। প্রথম পার্ট ইতিমধ্যে ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে, যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখে আসো, না হলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। আর শুধু এখানে টেক্সট না, এই টেক্সটের পরে আমি তোমাদের জন্য অনেক এমসিকিউ কিন্তু রেডি করে রেখেছি। এই দেখো, তোমাদের যে টেক্সটের এমসিকিউগুলো আছে এগুলো সমস্ত কিছু এখানে আমি কিন্তু করিয়ে দেবো বা করিয়ে দেওয়া আছে। সব কিছু ক্লাস শেষ করার পরে আমরা আসছি। আর এই দেখো, তোমাদের জন্য রয়েছে 10টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এই পার্ট থেকে, খুবই সহজেই তোমরা করে নিতে পারবে। তো চলো, বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর তোমাদের বলে রাখি, যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা শুরু করি স্ট্রং রুটসের দ্বিতীয় পার্টটা। আর তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে, সুতরাং এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন হবে। সুতরাং তোমাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে লাইন বাই লাইন অর্থ সহ তোমাদের পড়তে হবে। চলো দ্বিতীয় পার্টটা এবার আমরা শুরু করি। আগের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এখন আমরা এখান থেকে আলোচনা করব। চলো। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। মাই ফাদার, আমার বাবা, কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, খুব সহজেই কঠিন আধ্যাত্মিক বিষয়গুলো ব্যাখ্যা করতেন। ইন ভেরি সিম্পল, খুবই সহজ সরলভাবে, ডাউন টু আর্থ তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এমনকি সে সত্যিকারের কী সেই হিসাবে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে জায়গায় তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো হোক চাই খারাপ হোক, এভরি হিউম্যান বিংস, প্রত্যেক মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, তারা হচ্ছে একটা নির্দিষ্ট উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিংস, ঐশ্বরিক সত্তার একটা অংশ মাত্র মানুষ। সো হোয়াই বি অ্যাফ্রেইড অফ ডিফিকাল্টিস, সুতরাং কেন তোমরা কঠিনতাকে ভয় পাও, সাফারিং অ্যান্ড প্রবলেমস, ভোগান্তি এবং সমস্যাকে কেন ভয় পাও, হোয়েন ট্রুবলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন বোঝার চেষ্টা করো, দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিং, তোমার এই ভোগান্তির কারণটা কি, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লাইন। অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অলওয়েজ সর্বদাই, প্রেজেন্টস অপরচুনিটিস সুযোগ করে দেয়, ফর ইন্ট্রোস্পেকশন আত্মশুদ্ধির জন্য। জয়নুল আবদিন যখন এই সমস্ত কথাগুলো বলল তখন কি বলছে দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস, তুমি কেন এগুলো বলো না, টু দ্য পিপল, ওই সমস্ত লোকেদের কাছে, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, উপদেশের জন্য, তাহলে তাদেরকে কেন এই সমস্ত কথাগুলো তুমি বলো না। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি রেখেছিলেন তার হাতটা আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড স্ট্রেইট, এবং সোজা তাকিয়েছিলেন, ইনটু মাই আইস, আমার চোখের দিকে, ফর কোয়াইট সামটাইমস, কিছু সময়ের জন্য, হি সেইড নাথিং, তিনি কিচ্ছু বলেননি, অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্যাপাসিটি চেক করছিলেন, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার শব্দগুলো বোঝার জন্য। দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপরে তিনি আমাকে উত্তর দিলেন, লো, মৃদু, ডিপ ভয়েস, গভীর আওয়াজে। হিজ অ্যান্সার, তার উত্তর, ফিল্ড মি, আমাকে পূর্ণ করে দিয়েছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তিতে, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উদ্দীপনার সঞ্চার করেছিল। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ, যখনই হিউম্যান বিংস, মানুষ, ফাইন্ড, খোঁজে বা পায়, দেমসেলভস, নিজেদেরকে, অ্যালোন, একাকী, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশান, সাধারণ রিয়াকশান হিসাবে, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু জয়নুল আবেদিন বলছে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশান, সাধারণ রিয়াকশান হিসাবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কোনো একটা সঙ্গী খোঁজার চেষ্টা করে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা কোনো সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু হেল্প দেম, যেটা তাদেরকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস, যখন তারা কোনো, ইম্পাস মানে কী বলো তো, ইম্পাস মানে হচ্ছে এমন এক জায়গায় চলে যাওয়া যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়, ঠিক আছে, এরকম একটা শেষ পর্যায়ে চলে যাওয়া। দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে, যে তাদেরকে পথ দেখাবে, আউট, বার হয়ে আসার। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেক বারবার ঘটনা, দুঃখজনক ঘটনা, লঙ্গিং, চাওয়া পাওয়া, অ্যান্ড ডিজায়ার্স, এবং ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, যেগুলো এর নিজের সাহায্যকারী খোঁজে। ফর দ্য পিপল, ওই সমস্ত লোকেদের জন্য, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে আসে,
স্যাডনেস হয়ে, দুঃখিত হয়ে। আই অ্যাম বাট, আমি কেবলমাত্র আ গো বিটুইন, একটা মাধ্যম, ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু প্রপিশিয়েট, দমন করতে, ডিমনিক ফোর্সেস, দানবিক শক্তিটাকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং, প্রার্থনা এবং উৎসর্গের সঙ্গে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটাকে ফলো করা উচিত নয়। দেখেছো, জয়নুল আবদিন নিজেই বলছে এটা ঠিক নয় এবং এটাকে ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্য, বিটুইন আ ফেয়ার রিডেন ভিশন, ভয়তাড়িত দৃষ্টিভঙ্গির মাঝে, অ্যান্ড দ্য ভিশন, এবং ওই দৃষ্টিভঙ্গি, দ্যাট এনেবেলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, পরিপূর্ণ হওয়ার, শত্রুটাকে খুঁজে বার করার, উইদিন আওয়ার সেলফস, আমাদের নিজেদের মধ্যেই। আই রিমেম্বার, আমার মনে আছে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার বাবা তার দিন শুরু করতো 4টের সময়। কটার সময়? ভোর 4টের সময়। রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, ভোরের আগে। এখান থেকে কিন্তু তোমাদের MCQ আসবে। আফটার দ্য নামাজ, নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হাঁটতে যেতেন, ইউজ টু ব্যবহার করা হয়েছে, তিনি হাঁটতে যেতেন একটা ছোট্ট নারকেলের বাগানে, উই ওন্ট, যেটা আমাদের নিজেদেরই ছিল, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যেটা ছিল আমাদের বাড়ির থেকে 4 মাইল দূরে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। হি উড রিটার্ন, তিনি আবার ফিরে আসতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইড টুগেদার, উইথ অ্যাবাউট আ ডজন, 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার থ্রোন, যেগুলো বাঁধা থাকতো, ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে, অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি এসে তার সকালের ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটিই ছিল তার রুটিন, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তার বয়স 60 ছিল তখনও পর্যন্ত তিনি এই রুটিনই ফলো করতেন। তাহলে কতটা ক্ষমতাবান ছিল একবার ভাবো। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবনে, ট্রাইড টু ইমুলিয়েট, চেষ্টা করেছি অনুকরণ করার, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স, আমার নিজের পৃথিবী, অর্থাৎ আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজির ওয়ার্ল্ডে আমি আমার বাবাকে, অর্থাৎ এই আধ্যাত্মিক দিক থেকে এরকম বাবাকে আমি অনুকরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভার্ড, আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যটাকে, রিভিলড টু মি, যেটা আমার সামনে প্রকাশ পেয়েছে, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি নিশ্চিত হয়েছি, দ্যাট দেয়ার এক্সিস্টস, যে এখানে এক্সিস্ট করে, আর ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তি, দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা একজনকে বার করে নিয়ে আসে, ফ্রম কনফিউশন থেকে, মিস্ট্রি, রহস্য থেকে, মেলাঙ্কলি, দুঃখ থেকে, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে তুলে নিয়ে আসে, যে ডিভাইন শক্তি, অর্থাৎ ঐশ্বরিক শক্তি, অ্যান্ড গাইড ওয়ান, এবং একজনকে গাইড করে, টু ওয়ান্স টু প্লেস, তার প্রকৃত পথে যাওয়ার জন্য, অ্যান্ড ওয়ান্স, এবং একদা বা এক সময়, অ্যান ইন্ডিভিজুয়াল, একজন, সেভার্স, ছিন্ন করে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি একজন ব্যক্তি সে ছিন্ন করতে পারে তার মানসিক এবং শারীরিক সংযুক্তটাকে ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে সে স্বাধীনতার পথ খুঁজে পাবে। হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, খুশি অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং নিজের শান্তি সে খুঁজে পাবে। সো তোমাদের স্ট্রং রুটসের পুরো আলোচনা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা আসবো দ্য বেট নিয়ে, অবশ্যই কিন্তু তোমরা বিকাশ আইকিউতে চোখ রাখবে। চলো আমরা এবার টেক্সট এর MCQগুলো দেখে নেই। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট? এর অ্যান্সারটা হবে কি, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড। তারপরে কোশ্চেন কি বলেছে, হু ইজ জয়নুল আবদিন ইন দ্য কনস্ট্রাক্ট? জয়নুল আবদিনকে আ ক্লোজ ফ্রেন্ড অফ অথর্স ফাদার, না দ্য অথর্স গ্র্যান্ডফাদার, না দ্য অথর্স ফাদার, আরটা হচ্ছে কি আর টিচার অফ দ্য, না, তাহলে আমরা কি বলবো, অপশান সি, দ্য অথর্স ফাদার। 3 লাখ, হোয়াট লেসন, কোন লেসন, ডাজ দ্য অথর লার্ন, অথর শিখেছিল, ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ড, তার বাবার শব্দ থেকে, অ্যাবাউট ট্রুবল অ্যান্ড সাফারিং, ট্রুবল এবং সাফারিং সম্পর্কে কোন লেসন তিনি শিখেছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। আমি পড়ার মধ্যে তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি, অবশ্যই তোমরা এটা কমেন্টে কিন্তু জানাবে। তো চলো আমরা আর একটা যে তোমাদের বই দেওয়া হয়েছিল সেই বই থেকে কিছু দেখে নেই।
What is the significance of the title strong roots in the construct? It symbolizes the important values instilled in the author during his childhood. সেই একই বলা হয়েছে। Who is জয়নুল in construct? সেই একই the author's father। তারপরে যে 3 দাগ এটা তোমাদেরকে আমি কমেন্টে বলতে বলেছিলাম, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। 4 দাগেরটা দেখো এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ কলাম ম্যাচিংয়েও তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্ন আসবে। জয়নুল আবদিন কী হবে? এ। কালামস ফাদার আ ম্যান অফ উইজডম। আশিয়াম্মাকেই ছিল, আশিয়াম্মা হচ্ছে বি। কালামস মাদার নোন ফর হার জেনারোসিটি। বিনাম বিদাগ কি? 3 দাগেরটা হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কী ছিল? হিন্দু প্রিস্ট অ্যান্ড ফ্রেন্ড অফ জয়নুল আবদিন। সব কিন্তু এখানে পাশাপাশি দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষায় তোমাদের পাশাপাশি দেওয়া হবে এর কিন্তু মানে নেই। রামেশ্বরম কী হচ্ছে? রামেশ্বরম কালামস হোমটাউন রিফ্লেক্টিং রিলিজিয়াস হারমোনি। এরপরে হচ্ছে 5 দাগ রিজন। কালামস ফাদার বিলিভড দ্যাট প্রেয়ার প্রোভাইডস মেন্টাল পিস অ্যান্ড হেল্পস ট্রান্সেন্ড দ্য বডি। রিজন আর অ্যাসারশন কি বলছে? প্রেয়ার্স ইজ এসেনশিয়াল ফর ওভারকামিং লাইফস চ্যালেঞ্জ অ্যাকর্ডিং টু স্ট্রং রুটস। এর উত্তর হবে কি? অপশান এ। বোথ রিজন অ্যান্ড অ্যাসারশন আর ট্রু অ্যান্ড রিজন এক্সপ্লেইনস অ্যাসারশনস। ঠিক আছে, তো তোমাদের টেক্সটের যে সমস্ত এমসিকিউগুলো ছিল সেগুলো কিন্তু সলভ করে দিলাম। এবার চলো আমরা সেই 10টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেটা এই পার্টের থেকে দেখানোর কথা সেগুলো আমরা দেখে আসি। প্রথমটা কি বলছে? কালামস ফাদার কুড এক্সপ্লেইন স্পিরিচুয়াল আইডিয়াস ইন কীরকম ভাষা? ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, সিম্পল তামিল নাকি ইংলিশ নাকি সংস্কৃত? সিম্পল তামিল। আমরা জানি অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ ব্রিংস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তোমাদেরকে কিন্তু বলেছিলাম বইতে এটা দাগিয়ে নিতে। হোয়েন হিউম্যান বিংস ফিল অ্যালোন দে ন্যাচারালি লুক ফর কি? দে ন্যাচারালি লুক ফর কোম্পানি। হোয়েন পিপল আর ইন ট্রাবল, যখন মানুষেরা কোনো সমস্যায় ভোগে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, এমন কাউকে খোঁজে যে তাদেরকে সাহায্য করবে। তারপরে কি বলছে? পাশে একটা দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হি ওয়াজ অনলি আ ফর পিপল অনলি আ ড্যাশ ফর পিপল ইন ডিস্ট্রেস গো বিটুইন। মধ্যস্থতাকারী ছিল কিন্তু কালামের বাবা, আমরা সেটা পড়েছি। এবার হচ্ছে কি? কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। ভোর 4টের সময় উঠে নামাজ পড়তো, আমরা জানি। আফটার দ্য নামাজ কালামস ফাদার ওয়াক টু, কোথায় হেঁটে যেতেন? তিনি সে কোকোনাট গ্রোভে যেতেন, নারকেলের বাগানে। এই যে আমরা পেয়ে যাচ্ছি কোকোনাট গ্রোভে তিনি যেতেন। দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে কত মাইল দূরে ছিল? 4 মাইল, 4 মাইল দূরে কিন্তু ছিল। দ্য কালাম ট্রাইড টু ইমুলিয়েট হিজ ফাদার ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স এবং টেকনোলজির যুগে তিনি থাকা, আমরা জানি তিনি কিন্তু ছিলেন মিসাইল ম্যান ছিলেন। এপিজে আব্দুল কালাম কী ছিল? এপিজে আব্দুল কালাম ছিল একজন কিন্তু মিসাইল ম্যান, আমরা জানি তিনি একজন মিসাইল ম্যান ছিলেন। সো সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছিলেন। 10 নম্বর কি? অ্যাকর্ডিং টু কালাম, কালামের মতে ডিভাইন পাওয়ার ক্যান গাইড আ পারসন টু ওয়ান্স টু প্লেস, একজনকে সত্যিকারের অবস্থানটা বোঝায়। সো আজকের ক্লাস তোমাদের ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস তথা দ্য বেট, যখন তোমাদের সামনে আলোচনা করা হবে তখন বেট নিয়ে তোমাদের আলোচনা করা হবে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইনে ক্লাস কিন্তু করানো হয়, অবশ্যই কিন্তু তোমরা এই 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, এবং কোনো পিডিএফ বা কোনো ক্লাসে যদি ভর্তি হতে চাও সমস্ত কিছু হেল্প তোমরা এখান থেকে পেয়ে যাবে, শুধু একবার যোগাযোগ করো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।